Hello everyone, welcome to another class. আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট। এটা একটা খুবই সিম্পল জিনিস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আমরা যদি ইংলিশটা একটা সেন্টেন্সের কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা বার করতে চাই, যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সাবজেক্টকে এবং কিভাবে আমরা আইডেন্টিফাই করব প্রেডিকেটকে। ঠিক আছে, আজ এই ক্লাসে আমরা সেটাই শিখব যে সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করা যায় সেন্টেন্সের মধ্যে এবং প্রেডিকেট কিভাবে আইডেন্টিফাই করা যায়। ওকে, দেন লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তাহলে সাবজেক্ট ইজ এ ওয়ার্ড or group of words that denotes the person or thing about whom or which something is said. এর অর্থ কি? এর অর্থ হলো সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের মধ্যে সেই অংশ যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। সেটা পার্সন হতে পারে বা কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, পার্সন বা থিং, অর্থাৎ যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে সেটাই হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। ঠিক আছে, আরেকবার দেখো সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট ইজ এ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ড হতে পারে বা একটার বেশি ওয়ার্ড, সমষ্টি হতে পারে। ঠিক আছে, একটা ওয়ার্ড হতে পারে বা এই গ্রুপ অফ ওয়ার্ড দুটো, তিনটে, চারটে, যে কোনো সংখ্যক ওয়ার্ডের একটা সমষ্টি হতে পারে। তাহলে একটা ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি যেটা ডিনোট অর্থাৎ যেটা বোঝায় দ্য পার্সন অর থিং অ্যাবাউট হুম অর হুইচ সামথিং ইজ সেড, যার সম্বন্ধে বা যে বস্তুটার সম্বন্ধে বা যে পার্সনের সম্বন্ধে, ব্যক্তির সম্বন্ধে কিছু বলা হয়েছে সেটাই হলো সাবজেক্ট। ওকে, সাবজেক্ট মাস্ট বি এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন বা নাউনের সমকক্ষ হবে সাবজেক্টটা। ঠিক আছে, এটা একটা নাউনও হতে পারে বা নাউনের সমতুল্য হবে। ঠিক আছে, সাবজেক্টে হতে গেলে। এবার আমরা দেখব প্রেডিকেট কাকে বলে, তারপর আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে ওকে তাহলে এবার দেখব প্রেডিকেট কাকে বলে। হোয়াট ইজ এ প্রেডিকেট? প্রেডিকেট ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে দ্যাট ডিনোটস হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যা বলা হচ্ছে সেটাই প্রেডিকেট। সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, তাহলে সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট, আর ওই সাবজেক্টের সম্বন্ধে যা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, আশা করি এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব যার দ্বারা আমরা সহজেই বুঝতে পারবো কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট। ওকে, এবার আমরা তাহলে এক দুটো এক্সাম্পল দেখি। দেখো, ফার্স্ট এক্সাম্পল কি আছে? দ্য বয় হ্যাজ ডান দিস। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? যে দ্য বয়, ছেলেটি এটি করেছে, তাহলে কার সম্বন্ধে? ছেলেটির সম্বন্ধে বলা হচ্ছে, ছেলেটির সম্বন্ধে বলা হচ্ছে এবং তার সম্বন্ধে কি বলা হচ্ছে? যে সে এটা করেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যার সম্বন্ধে এটা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য বয় হচ্ছে এখানে সাবজেক্ট, আর তার সম্বন্ধে যা বলা হচ্ছে অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ এটা হলো
হ্যাজ ডান দিস, এটা হলো প্রেডিকেট। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে দেখা যাক কি আছে। দ্য গার্ল হ্যাজ পেন্টেড হার রুম হোয়াইট অ্যান্ড রেড। মেয়েটি তার রুমটাকে সাদা এবং লালে রং করেছে। তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে এখানে? মেয়েটির সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে মেয়েটি হচ্ছে এখানে সাবজেক্ট। মেয়েটি হচ্ছে, দ্য গার্ল হচ্ছে এখানে সাবজেক্ট। আর হ্যাজ পেইন্টেড হার রুম হোয়াইট অ্যান্ড রেড, এই পুরোটা, এই এখান থেকে রেড পর্যন্ত, হ্যাজ পেইন্টেড থেকে রেড পর্যন্ত, এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। কেন না, এটা মেয়েটার সম্বন্ধে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে যার সম্বন্ধে বলা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং তার সম্বন্ধে যেটা বলা হবে সেটা হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা সেন্টেন্স থেকে, উদাহরণ থেকে জিনিসটা একটু হলেও বুঝতে পেরেছ। আমি এটার এক্সারসাইজ নিয়ে আসব, সাবজেক্ট এবং প্রেডিকেট কীভাবে আইডেন্টিফাই করা যায় সেটা আবার আমরা একটা এক্সারসাইজের মধ্য দিয়ে দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগছে, তোমাদের যদি মনে হচ্ছে তোমাদের কোনো কাজে লাগছে আমার ভিডিও দেখে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে এবং আমার ভিডিওসগুলো শেয়ার করবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, গুড বাই। সবাই খুব ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।